এখন আমি ক্যাসিও এফএক্স 100ms এই ক্যালকুলেটর দিয়ে কিভাবে সংখ্যা পদ্ধতির বিভিন্ন সংখ্যার পারস্পরিক রূপান্তর করতে হয় এটি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আমি এই ক্যালকুলেটরের ক্ষেত্রে কিভাবে বেজ মোডে যেতে হবে, আবার কিভাবে নর্মাল মোডে ব্যাক করবে, আবার বেজ মোডের ক্ষেত্রে কি কি ফাংশন আছে এটি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। যদি বেজ মোডে যেতে চাও তাহলে কি করতে হবে, ফার্স্ট অফ অল মোড বাটনে একবার ক্লিক করবা, আবার মোড বাটনে ক্লিক করবা। ক্লিক করলে এখানে দেখো 3 নম্বরে বেজ অপশনটা আসছে, জাস্ট এখানে 3 ক্লিক করলে কি তুমি বেজ মোডে চলে যাবে। আবার একই রকমভাবে যখন আবার বেজ মোড থেকে ব্যাক করে নর্মাল মোডে আসবে তখন কি করবে, মোডে ক্লিক করবে, মোডে ক্লিক করে 1 ক্লিক করলে কি আমার নর্মাল মোডে চলে আসবে। আবার দেখো এই ক্যালকুলেটরে বেজ মোডে কিছু ফাংশন আছে। সাপোজ যে বেজ মোডে যাবা, বেজ মোডে যাওয়ার পরে তুমি যদি এখানে ডেসিমেলে ক্লিক করো তাহলে এটা ডেসিমেলে আছে। হেক্স এখানে গ্রিন কালারে দেওয়া আছে, দেখো হেক্সে ক্লিক করলে হেক্সে ডেসিমেল, গ্রিন কালারের বাইনারিতে ক্লিক করে বাইনারি, অক্টালে ক্লিক করলে কি অক্টাল। এবং উপর একটি এক্স ইনভার্স 1 বাটনের মধ্যে কি আছে দেখো, লজিক লেখা আছে গ্রিন কালারে। এই লজিক দ্বারা আমরা বিভিন্ন লজিক্যাল অপারেশনগুলো করতে পারবো, যা আমরা একটু পরেই শিখব। এবার আমরা রূপান্তরে প্রবেশ করি। প্রথমে অন্যান্য সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে রূপান্তর করতে হয় এটি তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট অফ অল দেখো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 11011, এটিকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলে কনভার্ট করার জন্য ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল আমরা বেজ মোডে যাব, বেজ মোডে গেলাম। বেজ মোডে যাওয়ার পর এই বাইনারি সংখ্যাটা, এই বাইনারি মানটা কি ইনপুট হিসেবে নিতে হবে। ইনপুট হিসেবে নেওয়ার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল বাইনারি মানটা লিখবা 11011। এই সংখ্যাটা এখন কি বাইনারি সংখ্যা হিসেবে ইনপুট নিব। সো বাইনারি সংখ্যা হিসেবে ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, এখানে দেখো বাইনারি বাটনে ক্লিক করবে। বাইনারি বাটনে ক্লিক করে ইকুয়াল চাপ দিলে কি হয়ে যাবে, এটা বাইনারি হিসেবে ইনপুট হয়ে যাবে। এরপরে দেখো এবার আমরা কিসে কনভার্ট করতে হবে, এটাকে ডেসিমেলে। ডেসিমেলে কনভার্ট করার জন্য কি করতে হবে, জাস্ট ডেসিমেল বাটনে ক্লিক করলে কি এটা ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। দেখো আমাদের উত্তরের সাথে মিলে গিয়েছে। এবার দেখো পরেরটা, এখানে কি করতে হবে, অক্টাল সংখ্যা ইনপুট নিতে হবে। অক্টাল সংখ্যা ইনপুট নেওয়ার জন্য কি করতে হয়, ফার্স্টের সংখ্যাটি লিখবা 172, এই সংখ্যাটি লিখলাম। দেন এটা দেখো অক্টাল, এই বাটনে ক্লিক করবে। বাটনে ক্লিক করে অক্টালে ইকুয়াল বাটনে চাপ দিলে কি অক্টাল সংখ্যা হিসেবে ইনপুট হবে। এরপর আমরা এটা কিসে কনভার্ট করবো, ডেসিমেলে কনভার্ট করার জন্য জাস্ট এখানে ডেসিমেল বাটনে ক্লিক করলে এটা কি ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। এরপরের সংখ্যা হচ্ছে কি হেক্সাডেসিমেল ইনপুট নিতে হবে। সো হেক্সাডেসিমেল সংখ্যা কীভাবে লিখবো, এখানে দেখো এখানে লাল কালারে ABCDEF এই পর্যন্ত লেখা আছে, এগুলো সবগুলো কি হেক্সাডেসিমেল সংখ্যা। সো আমরা এখন এই বাটনগুলো ইউজ করে হেক্সাডেসিমেল সংখ্যা লিখবো। দেখো এখানে কি আছে B5D। সো ফার্স্ট অফ অল বি লিখবো, এখানে বি, দেখো B5 অ্যান্ড হচ্ছে কি ডি। এটা ক্লিক করলাম, এটা কি সংখ্যা, এটা হেক্সাডেসিমেল সংখ্যা। সো হেক্স হিসেবে ইনপুট নেওয়ার জন্য কি ইকুয়ালসে ক্লিক করলে কি হেক্স হিসেবে ইনপুট হয়ে যাবে। ইনপুট হওয়ার পর আমরা কিসে কনভার্ট করবো, ডেসিমেলে কনভার্ট করবো। জাস্ট ডেসিমেল বাটনে ক্লিক করলে কি ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো দশমিক সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমেলে কনভার্ট করব। দশমিক সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করার জন্য কি একটা নিয়ম ফলো করতে হবে। নিয়মটা হচ্ছে এটি, দেখো এই নিয়মটা কি বলছে, প্রদত্ত সংখ্যার দশমিক বাদে যে মান হয় সেটা লিখতে হবে। প্রথম ধাপ হচ্ছে কি প্রদত্ত সংখ্যার দশমিক বাদে যে মান হয় সেটা লিখতে হবে। ধরো আমাদের প্রশ্ন হচ্ছে কত, 13.52, এটা কি এটা অক্টালে আছে, এটা ডেসিমেলে কনভার্ট করতে হবে। এখন আমাদের প্রথম ধাপ কি, যে সংখ্যাটা দেওয়া আছে এটা দশমিক বাদে যে মানটা হয় লিখতে হবে। দশমিক যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, 1352 এই সংখ্যাটি থাকে। এরপর দেখো পরবর্তীতে কি বলেছে, প্রাপ্ত সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। সো প্রাপ্ত যে সংখ্যাটা, এখন আমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করবো। আমরা কি পাইছিলাম 1352, 1352, এটা কিসে আছে, এটা অক্টালে আছে। অক্টাল হিসেবে ইনপুট নিলাম। দেন হচ্ছে এটা কিসে কনভার্ট করবো, ডেসিমেলে কনভার্ট করবো। ডেসিমেলে কনভার্ট করলে কত হবে, 746। এখন এটাকে পরবর্তী ধাপে কি বলছে দেখো, এরপর ক্যালকুলেটর নর্মাল মোডে নিতে হবে। নর্মাল মোডে নেওয়ার জন্য কি করতে হয়, মোডে ক্লিক করবা, 1-এ ক্লিক করবা, তারপর নর্মাল মোড হিসেবে থেকে যাবে। একটু আগে আমরা যে অ্যান্সারটি পেয়েছি সেটা আমাদের অ্যান্সারের মধ্যে কি স্টোর হয়ে আছে। যাই হোক, এবার আমরা নর্মাল মোডে নিলাম। নর্মাল মোডে যাওয়ার পর দেন কি করতে হবে, যে ডেসিমেল মানটা পেয়েছি সেটা লিখতে হবে। ডেসিমেল মানটা পেয়েছি এটা লিখবো কীভাবে, অ্যান্সারটা লিখলে কি ডেসিমেল মানটা পেয়ে যাবো। যেমন দেখো অ্যান্সার লিখে ইকুয়ালে চাপ দিলে কি ওই মানটা চলে আসছে। যাই হোক, ডেসিমেল মানের সাথে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলাম, ভাগ করবো কি আগের সংখ্যার বেজ। আগের সংখ্যা কত, আগের সংখ্যা কত অক্টালে আছে। অক্টালের ক্ষেত্রে বেজ কত 8, সো 8 লিখবো। দেন হচ্ছে যত ঘর আগে দশমিক ছিল, আগের সংখ্যার ক্ষেত্রে যত ঘর, কয় ঘর আগে দশমিক ছিল, 2 ঘর আগে। সো 2 ঘরের আগে দশমিক ছিল, টু দি পাওয়ার হিসেবে হবে, টু দি পাওয়ার 2। ওকে, এটা দিব। এটা দিলে আমাদের একটা সংখ্যা বের হবে। দেখো বের হয়েছে কত, বের হয়েছে 11.6525।
এটা হচ্ছে কি আমাদের রূপান্তরিত ডেসিমেল সংখ্যা। এবার দেখো আমরা আরেকটা দেখি, এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 11011.101। এটা বাইনারি সংখ্যা, এটা ডেসিমেলে কনভার্ট করবো। সো আমাদের নিয়ম অনুসারে কি করতে হয়, ফার্স্টে দশমিক পদের সংখ্যাটা কত হয় এটা লিখবো। দেখো আমরা সংখ্যাটি এখানে লিখছি 11011 লিখলাম। এটা কিসে আছে, এটা বাইনারিতে আছে, বাইনারি হিসেবে ইনপুট নিলাম। ইনপুট নিয়ে আমাদের নিয়ম অনুসারে কিসে কনভার্ট করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে। যা ডেসিমেলে কনভার্ট করলাম। ডেসিমেলে কনভার্ট করার পরে কি করতে হয়, আবার নর্মাল মোডে যাব। নর্মাল মোডে গিয়ে অ্যান্সার লিখবো, তাহলে আমাদের ডেসিমেল সংখ্যাটা পেয়ে চলে আসবে। আসার পর কি করতে হবে, ভাগ করবো। ভাগ এটা আগে কোন বেজে ছিল, এটাকে কোন সংখ্যা পদ্ধতি ছিল, বাইনারি সংখ্যা পদ্ধতি ছিল। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত, 2। সো এখানে কি লিখবা, 2 টু দি পাওয়ার কত হবে, যত ঘর আগে দশমিক ছিল। এখানে কয় ঘর আগে দশমিক ছিল, 3 ঘর আগে দশমিক ছিল। সো এখানে কত লিখবা, 3 লিখলে আমরা যে মানটা পাবো ওটা হচ্ছে কি আমাদের উত্তরের মান 27.625। একদম সহজ। এবার দেখো আরেকটা অঙ্ক দেখি আমরা। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা কি করবো, হেক্সাডেসিমাল সংখ্যা এখন ইনপুট নিব। ইনপুট হচ্ছে কি ABCDEF। ওকে, এটা হচ্ছে আমাদের দশমিক পদে যে হেক্সাডেসিমাল সংখ্যা ওটা। এবার দেখো এটাকে কি করতে হবে, ইকুয়াল সাইনে হেক্সাডেসিমাল নিতে হবে। ইকুয়াল সাইনে ক্লিক করে হেক্সাডেসিমাল নিলাম। এটাকে কিসে কনভার্ট করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে। ডেসিমেলে কনভার্ট করলাম, নর্মাল মোডে গেলাম, অ্যান্সার লিখলাম, ভাগ দিলাম। তারপর কোন সংখ্যা পদ্ধতি ছিল, হেক্সাডেসিমেলে ছিল। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ভিত্তি কত, 16 টু দি পাওয়ার, দেন হচ্ছে কত ঘর আগে দশমিক ছিল, 2 ঘর আগে দশমিক ছিল, 2 বসাই দিবা, দেন আমাদের উত্তরটা পেয়ে যাবা। বিদ্যুৎ দেখো আমাদের এই উত্তরের সাথে মিলে গিয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।